আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের বাংলা বইয়ের যে দ্বিতীয় গল্পটি আছে সেটা হচ্ছে মিনু। এটা লিখেছেন বনফুল, যাকে আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায় হিসেবে জানি। সেই বনফুল গল্পটি লিখেছেন। এই গল্পটির সম্পর্কে আজকে আমরা পড়বো এবং জানবো, এবং এই গল্পটি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো আমরা আজকে আলোচনা করব। ওকে, তো চলো আমরা গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে দেখো, এই যে এখানে একটা আঙ্গিনার মধ্যে টিউবওয়েলের পাশে দেখো থালা বাসন আছে এবং ঝাড়ুটা পড়ে আছে এবং গাছে পানি দিচ্ছে। এই যে একটা মেয়ে দেখতে পাচ্ছ, তো এখানে একটা মেয়ে। এই মেয়েটাকে দেখে কি মনে হচ্ছে দেখো তো? মনে হচ্ছে দুনিয়ার কাজগুলো পড়ে আছে, তাই না? গাছে পানি দিচ্ছে, ঝাড়ুটা পড়ে আছে, এখানে থালা বাসনগুলো ধোয়ার জন্য আছে। মানে এই মেয়েটাকে প্রচুর কাজ করতে হয় সারাদিন। এই মেয়েটার অনেক দুঃখ। হ্যাঁ, তো এই মেয়েটার সম্পর্কে আমরা আজকে একটা গল্প বলবো। গল্পটির নাম হচ্ছে মিনু। মানে এই মেয়েটার নামই গল্পটির নাম। এই মেয়েটার নাম তাহলে কি? মিনু। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, মা মরা মেয়ে মিনু বাবার জন্মের আগেই মারা গেছে। বাবা জন্মের আগেই মারা গেছে। হ্যাঁ, মানে মিনু জন্মের আগেই তার কি বাবা মারা গেছে। ওকে, সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। কার বাড়িতে? পিসিমার বাড়িতে, দূর সম্পর্কের। এগুলো কিন্তু আমি বারবার বলতেছি কেন? কারণ এগুলো আমাদের এমসিকিউ তে চলে আসবে। ওকে, তাহলে সে দূর সম্পর্কে পিসিমার বাড়িতে মানুষ হচ্ছে বা বড় হচ্ছে। বয়স মাত্র 10, তার মানে বয়স 10 বছর। কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। তাহলে এই যে ওর যে পিসির যে হচ্ছে জামাই, সে হচ্ছে যোগেন বসাক, অর্থাৎ যোগেন বসাক হচ্ছে তার পিসো, তাই না? মানে ফুপা। আচ্ছা, আর মেয়েটা তাহলে কি? মেয়েটা হচ্ছে বোবা মেয়ে, মানে বোবা, কথা বলতে পারে না। ওকে, মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতার এমন গুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। কালা মানে হচ্ছে কিন্তু কালা, শরীর কালা না, কালা মানে হচ্ছে কানেও কম শোনে। ওকে, অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে, যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে উঠে সে ভোর 4টের সময়, কয়টার সময়? 4টার সময় উঠেই দেখতে পায় যে পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখ যেন মৃদু হাসি ফুটে ওঠে। তার মানে যে শুকতারাটা তার পরিচিত বন্ধু, মানে প্রতিদিন তার সাথে দেখা হয়, তাই না? তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই, ঠিক সময় উঠেছ দেখছি। তাহলে শুকতারা হচ্ছে তার সই, ওকে, বা বন্ধু। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে নিশা বসানের আলোকদূত। কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরবার জন্যে। আকাশের পিসে মশাও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো। আচ্ছা, শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে ওই যে কয়লা, কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আজ মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রু। তাহলে শত্রুগুলো কে? কয়লা। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয়। তার মানে কয়লার উপর হাতুড়ি যখন চালায় তার খুব মজা লাগে। আমরা যেরকম আমাদের শত্রুদের যদি মারি তাহলে মজা লাগবে না? হ্যাঁ, সেরকমই। হাতুড়িটার নাম রেখেছে গদাই। তার মানে যে হাতুড়িটা দিয়ে কয়লা ভাঙে, সে হাতুড়িটার নাম কি? গদাই। মনে রাখবা,
এটা নৈবিত্তিক আসবে। ওকে, আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। অর্থাৎ পাথরের উপর কয়লাটা দিয়ে তারপর তো ভাঙতে হয়, তাই না? তাহলে কয়লাগুলো হচ্ছে তার শত্রু, আর যে পাথরটার উপর রেখে কয়লাগুলো ভাঙে সেটার নাম হচ্ছে শানু, যে হাতুড়িটা দিয়ে ভাঙে তার নাম হচ্ছে গদাই। ওকে, বারবার বলার কারণ হচ্ছে এগুলো মনে হারিয়ে যায়, তোমরা এগুলো মনে রাখবে প্রশ্নের জন্য। ওকে, শানের সঙ্গে মিল আছে বলেই বোধ হয়। আচ্ছা, কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু ওঠো, এবার রাত যে পুড়িয়ে গেছে, সই এসে কয়লা ভাঙছে, তোমরা ওঠো কয়লা ভেঙে। তারপর যায় যে যায় সে ঘুটের কাছে। আচ্ছা, ঘুটে তার কাছে, ঘুটে নয় তরকারি। উনুনের নাম রাক্ষসী, মানে চুলার নামটা রেখেছে কে? রাক্ষসীর। উনুন রাক্ষসী, কেরোসিন তেল দেওয়া, ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। ওকে, এটা তার একটা আর কি কল্পনা। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, আঁচটা যখন গনগন করে ধরে উঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। এগুলা মনে রাখবে। হ্যাঁ, জ্বলন্ত কয়লাগুলোকে কি মনে হয়? রক্তাক্ত মাংস। আচ্ছা, আর আগুনের যে লাল আভাটা এটাকে রাক্ষসীর তৃপ্তি মনে হয়। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে যে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। আচ্ছা, আর যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ উঠেনি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করে রেখেছে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতেরও মিল নেই। আচ্ছা, আচ্ছা, তারপরে কি আছে দেখো, সে জগতে তার শত্রু মিত্র সব আছে বলেই কয়লা তার শত্রু। রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু, তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম হচ্ছে পুটি, এটা মনে রাখবে। ঘটিটার নাম দিয়েছে কি? পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। মিনুর সে কি কান্না! তোবড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস চারটের নাম হাবু, তারপর হচ্ছে বারু, তারু আর কারু। এগুলো মনে রাখবে, গেলাসের নাম এগুলো। হ্যাঁ, আচ্ছা, চারটে গেলাসই একরকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গেলাসগুলোকে যখন মাজে বা ধয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। মিটসেফটা ওর শত্রু, ওটার নাম দিয়েছে গপগপা। হ্যাঁ, এটা মনে রাখবে, মিটসেফটার নাম হচ্ছে গপগপা। গপ গপ করে সে সব জিনিস পেটে পুড়ে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিটসেফের চকচকে তালাটার দিকে, আর মনে হয় বলে, মর মুখ পড়া, সব জিনিস পেটে পুড়ে বসে আছে। মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। আচ্ছা, ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিকে সে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথ বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে, তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। হ্যাঁ, তার বাবা নাকি বিদেশে গেছে, অনেক দূরে বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। কিন্তু মিনু বুঝতে পারেনি যে ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবতো সে। আচ্ছা, এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে। কার বাবা? টুনুর বাবা। বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজর পড়লো ওই সরু ডালটার একটা হলদে পাখি এসে বসলো। সেদিন থেকে তার বন্ধ ধারণা হয়ে গেছে যে ওই সরু ডালে যেদিন হলদে পাখি আসে বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর বসে না, তবু রোজ একবার ছাদে উঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বললে না। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা।
ঘরে ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। হ্যাঁ, সেদিনও চোখে পড়লো শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জোরের ঘরে শুয়ে রইল খানিকক্ষণ। জোরের ঘরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমা পিসিমশাই তখনও ঘুমাচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। বাহ, চমৎকার! আঁচ উঠেছে তো সইয়ের। একটু হাসলো সে। তারপর চাইলো সে সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে। তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে। যদিও পা টলছিল, তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। আচ্ছা, আমরা গল্পটা শেষ করলাম। এবার আমরা শব্দার্থগুলো একটু দেখি। দেখো, পেট ভাতায় মানে হচ্ছে কি পেটে ভাতে, অর্থাৎ শুধু খেয়ে দে। ওকে। কালা মানে হচ্ছে বধির বা কানে কম শোনেন এমন। ষষ্ঠ ইন্দ্রিয় মানে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5 ইন্দ্রিয়কে বাইরের বিশেষ কিছু অতীন্দ্রিয় বা উপলব্ধি, এই ষষ্ঠ ইন্দ্রিয়। ওকে। শুকতারা, শুকতারা মানে হচ্ছে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে নক্ষত্রের মতো দীপ্তমান, সেটাকে আমরা শুকতারা বলি। গ্রহ, গ্রহ হচ্ছে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। সই হচ্ছে সখীর কথ্যরূপ, হচ্ছে বান্ধবী বা সহচরী। আকাশবাসী মানে হচ্ছে কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। আচ্ছা, ডেলি প্যাসেঞ্জারি মানে হচ্ছে প্রত্যহ যাতায়াতকারী। উনুন মানে হচ্ছে চুলা। মিড সেপ মানে হচ্ছে রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাস্ক। খিড়কি মানে হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা। আর রোমাঞ্চিত মানে হচ্ছে পুলকিত বা আনন্দিত। ওকে। আচ্ছা, এখানে পাঠের উদ্দেশ্য হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্বাবোধ কি করা, জাগ্রত করা। ওকে। পাঠ পরিচিতি। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক শ্রবণ প্রতিবন্ধী। তার মা বাবা নেই, তাই বলে জীবনে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মী তার অখণ্ড মনোযোগ। শুধু গৃহকর্মী তার অখণ্ড মনোযোগ, শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানা চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি থেকে তার মনে হয় পুলক জাগে। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে মনে একদিন তার বাবা ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্ন তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। ওকে। এরপর আমরা যদি একটু লেখক সম্পর্কে পড়ি, সেটা হচ্ছে বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। আমি যেটা প্রথমে বলেছিলাম, তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ, রসিকতার পূর্ণ এবং আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হলো বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহু বর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি বেশ কিছু উপন্যাস, নাটক আর কাব্য লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ ভারত উপাধি প্রদান করা হয়। আর 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। ওকে। এরপর এখানে আমাদের কয়েকটা কর্ম অনুশীলন দেওয়া আছে, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে গল্প, কবিতা বা সংক্ষিপ্ত রচনা লেখো। মনে রাখবে, তুমি যাই লেখো না কেন, শিশুটির প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায়। ওকে। আরেকটা দেওয়া আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনের জন্য একটা পোস্টার এবং লিফলেট তৈরি করতে হবে। ওকে, এটা আমাদের কর্ম অনুশীলন, এটা আমরা দেখবো। তারপর হচ্ছে আমাদের অনুশীলনী থেকে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে, আমি দুইটা বলি। মিনুর সইকে বলতো শুকতারা, তাই না?
মিনুর বাবা অনেক দূরে আছে, এখানে দূর দ্বারা কি বোঝানো হয়েছে? মিনুর বাবা কিন্তু মারা গিয়েছে, তাই না? তার মানে পরপারে গিয়েছে, এটা পরপার বোঝানো হয়েছে। তারপর এখানে আরো কিছু এমসিকিউ দেওয়া আছে, তো এগুলো আমরা দেখবো, আমরা একটা সৃজনশীল দেওয়া আছে এটা দেখবো। তো চলো আমরা এই যে গল্পটি আমরা পড়লাম মিনু গল্পটি, এই মিনু গল্পটির আলোকে আমাদের পরীক্ষায় এমসিকিউ কিভাবে আসতে পারে আমরা সেটা একটু দেখে আসি। এই যে হচ্ছে আমাদের মিনু গল্পের যে বহু নির্বাচনী গুলো আছে সেগুলো হচ্ছে এগুলো, আমি দুই একটা পড়াই দিই, দেখো কিভাবে আসছে। দেখো, বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে। তো এই হচ্ছে এমসিকিউ গুলো, আমি একটু এমসিকিউ গুলো তোমাদেরকে দেখানোর জন্য এইভাবে করে একটু দিচ্ছি, তোমরা ভিডিওটা থামিয়ে তোমরা সেগুলো পড়ে নিতে পারো। ওকে, আমি সেগুলো পড়িয়ে দিব না, কারণ এখানে অনেক সময় লাগবে পড়াতে। তোমরা এগুলো পড়ে নিতে পারো, আমি আস্তে আস্তে এগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এগুলো তোমরা দেখো, এখানে অনেকগুলো এমসিকিউ আছে। হ্যাঁ, তোমরা আমি দুই একটা বলি, যেমন ধরো এখানে আছে কি, কাঁঠাল গাছের ডালে যে পাখিটি এসে বসেছিল সেটা কোন পাখি ছিল? হলদে পাখি, তাই না? আমরা এগুলো কিন্তু সবগুলোই পারবো। আমরা এগুলো সবগুলোই পারবো, কেন? কারণ আমরা গল্পটি খুব ভালো করে পড়লাম, এই জন্য আমরা এখানে এমসিকিউ গুলো সবগুলোই পারবো। ওকে, তারপরে এখানে কয়েকটা সৃজনশীল দেওয়া আছে। মিনুর বয়স কত? এখান থেকে সৃজনশীল দেওয়া আছে, মিনুর বয়স হচ্ছে 10 বছর। হ্যাঁ, তারপরে এখানে প্রশ্ন দেওয়া আছে, মিনু তার বাবাকে নিয়ে কি ভাবতো ব্যাখ্যা করো। এখানে দেওয়া আছে, মিনু তার বাবাকে নিয়ে ভাবতো যে সে তার বাবা একদিন ফিরে আসবে। এগুলো এগুলো অনেক আলোচনা এখানে আছে, আমি সৃজনশীলের এই যে উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো। হ্যাঁ, এই আর কি। মিনুর পিসমশাইয়ের নাম কি? হ্যাঁ, যোগেন বসাক আমরা জানি। তো এইভাবে করে এখানে অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিতে পারো। তো যদি তোমাদের এগুলো লাগে তোমরা আমাকে জানাবে, দরকার হলে আমি এগুলো দিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দিব। যেহেতু আজকে ভিডিওটি হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে আমরা দেখো জ্ঞানমূলক অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এই যে প্রশ্নগুলো তোমরা ভিডিওটা থামিয়ে পড়ে নিতে পারো প্রশ্নগুলো। জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে 18টি প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। আর এখানে দেওয়া আছে অনুধাবনমূলক, এখানেও কয়েকটি প্রশ্ন দেওয়া, 7 থেকে 8টি প্রশ্ন দেওয়া আছে। এই যে এগুলো তোমরা অবশ্যই পড়বে। হ্যাঁ, এগুলো পড়বে, তাহলেই এই 8টি প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো পড়লেই তোমাদের কমন চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।